নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, হাতি মেরে হেফাজতে অভিযুক্ত, শোক প্রকাশে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন, স্কুলের অবস্থা বেহাল, বিক্ষোভ অভিভাবকদের, মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার, সিদ্ধেশ্বরী মাতার বর্ষপূর্তি উদযাপন, কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা। আসছে বিস্তারিত খবরে। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, ফের বাজি কারখানায় বিস্ফোরণ। নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের, সকলেরই ঝলসানো দেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে উড়ে গেছে গোটা বাজি কারখানা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। হাতি মেরে হেফাজতে অভিযুক্ত। গত ৭ অক্টোবর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়। তদন্তে নেমে বন দপ্তর জানতে পারে চাষের জমি বেআইনিভাবে বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিল জমির মালিক। বিদ্যুৎবাহী সেই তারের সংস্পর্শে এসে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়। ঘটনায় জমির মালিক বাবুলাল মণ্ডল ও তার ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে বন দপ্তর। অভিযুক্ত দুজনেই গা ঢাকা দেয়। প্রায় ৪ মাস গা ঢাকা দিয়ে থাকার পর ৩ দিন আগে গ্রামে ফিরতেই অভিযুক্ত বাবুলালকে গ্রেপ্তার করে বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ধৃতকে বুধবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় বন দপ্তর। বিচারক 2 দিনের বন দপ্তরের হেফাজত মঞ্জুর করেছে বলে জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। যা কেসটা ইনিশিয়ালি যেটা হয়েছে যে 7/10/2024-এ একটা এরকম অফেন্স ডিটেক্ট হয় যে দুধিয়ার চরে সেখানে একটা মেল একটা এলিফ্যান্ট তার একটা বডি পাওয়া যায় এবং তারপরে দেখা যায় সেটা ইলেকট্রিকিউশনে মারা গেছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু তার, ইলেকট্রিফাইড কিছু ওয়্যার এগুলো রিকভারি করা হয়েছে। এবং এই কেসে যার বাড়ির থেকে বা যেখান থেকে কানেকশনটা নেওয়া হয়েছিল বা যারা এর মধ্যে ইনভলভ ছিল তারা কেসের পর থেকেই সবাই পলাতক ছিল। গতকালকে অর্থাৎ 4 তারিখে এই কেসে যে একজন অভিযুক্ত যার নামে একটা ওয়ারেন্টও এখান থেকে ইস্যু হয়েছিল সে অ্যারেস্ট হয় এবং তদন্তের স্বার্থে ফরেস্ট ডিপার্টমেন্ট 2 দিনের ফরেস্ট কাস্টডি প্রেয়ার করে। 2 দিনের ফরেস্ট কাস্টডিও অ্যালাউ হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শোক প্রকাশে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন। কলকাতার লেদার কমপ্লেক্সের নতুন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম প্রকল্পের ওয়ার্ক সাইটে দুর্ঘটনায় 3 শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন। আমরা এটাই বলবো কি আগে এরকম ঘটনা যদি না ঘটে তবে একটু টাইট করতে হবে। যখন একটু কাজ করতে যায় তার পুরো কিট পুরো ইনস্ট্রুমেন্ট নিয়ে যায়। এই ঘটনাটা হতোই না। কেএমডি এর গাফিলতি বলতে চাইছেন? আমি কন্ট্রাক্টরের গাফিলতি বলবো। কেএমডি পরিচালিত ওয়ার্ক সাইটে পাইপ বসানোর সময় শ্রমিকেরা 20 ফুট গভীরে পড়ে যান। সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে ট্যানারি প্রবাহ ওয়ার্ক সাইটে সংযুক্ত ছিল না এবং রবিবার ট্যানারিগুলি বন্ধ থাকায় বিষাক্ত গ্যাস বা তরল প্রবাহের অভিযোগ ভিত্তিহীন। বিশেষজ্ঞদের মতে কেএমডি এর ঠিকাদার মানক পদ্ধতি অনুসরণ করেননি এবং পুরনো সিস্টেম থেকে লিক বন্ধের ব্যবস্থা নেওয়া হয়নি। अपना लेबर को सेफ्टी किट पहन के नहीं उतारा है तो फॉल्ट वो लोग का है, टेंडरी वाला को नहीं। टेंडरी वाला को ब्लेम करके अननेसेसरीली टेंडरी वाला को ब्लेम करने से कोई फायदा नहीं। ये तो रोड साइड में हो रहा है, रोड साइड में केएमडीए का है और टेंडरी एसोसिएशन टेंडरी का कोई इसमें गलती नहीं है। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ম্যানুয়াল ম্যানহোল পরিষ্কার নিষিদ্ধ, যা লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্তের দাবি রাখে।
সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই ঘটনা তো খুবই দুঃখিত ঘটনা। যে কোনো লাইফ সেটা সবাইকে প্রিয়, যার ফ্যামিলি লোক মারা গেছে তাদের দিকে খুবই দুঃখিত। আমরা তাকে মন থেকেই কন্ডোলেন্স জানাই। আমরা ওই পরিবার সাথেই আছি, আমাদের ট্যানারি অ্যাসোসিয়েশন স্পেশালি ওই পরিবার সাথে আছে। বানতলা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলের বেহাল অবস্থা, বিক্ষোভ অভিভাবকদের। বড়াথল স্কুলের বেহাল অবস্থা, ছাদের চাঙর খসে পড়ছে, তাই স্কুলের তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। এর ফলে স্কুলের পঠন পাঠন বন্ধ। আসানসোলের বার্নপুরের বড়াথল ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা। সব আমরা গার্জেন গুলো এসে ওইটা অবরোধ করছি। বিগত 5 বছর ধরে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু চিঠির কোনো হচ্ছে না। তাই আমরা সব মিলে গার্জেন গুলো ডিসিশন নিয়েছি যে আজ তালা বন্ধ করব। সেটার জন্য 9টার থেকে আমরা এখানে আছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ। অভিভাবকদের দাবি, দীর্ঘদিনের স্কুলের এই অবস্থা, তবে এখনো পর্যন্ত স্কুল মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চাইছি যে স্কুলে তাড়াতাড়ি করে কাজটা যাতে শুরু হয়। এখন এই রোদ গরমের মধ্যে বাচ্চাগুলো বাইরে পড়বে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুঃখজনক ঘটনা যে স্কুলটা আজকে গার্জেনরা সব অবরোধ করেছে। তো আমরা উপর মহলে কথা বললাম, এসআইয়ের সাথে কথা বললাম। তো আজকে সবচেয়ে বড় একটা মানে বাজে হচ্ছে এটা যে আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে। তো ওনারা সবাই ওইদিকে আছেন, লাউদাওতে ডিস্ট্রিক্ট স্পোর্টসের জন্য তারা ওইখানে আছেন। তো তারা কেউ আপনার ফোনে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। তো আমাকে এসআই একটা সুখবর জানালেন যে স্কুলের ফান্ড অলরেডি চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু হবে। তো আমরাও সেটাই গার্জেনদেরকে বোঝাবার চেষ্টা করছি যে স্কুলের কাজ দ্রুত, একদম নিরাময় দ্রুত শুরু হচ্ছে কাজ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার। মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গলুইশুরা গ্রাম থেকে কবি জগজ্জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন। আবিষ্কৃত মনসার পুঁথি জগজ্জীবন বিরচিত পদ্মামঙ্গল গ্রন্থটি কলকাতার 36A কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা জানিয়েছেন, এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম। বিশেষত কবি জগজ্জীবনের মনসা বিষয়ক পদ্মামঙ্গল নামে পুঁথি আবিষ্কার বোধহয় এই প্রথম। আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর কথা, মনসার ক্রোধ, মাহাত্ম্য, চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব, দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা, উচ্চ বর্গের চরিত্র, নিম্ন বর্গের চরিত্র, সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ ও ভাসান যাত্রা অসাধারণভাবে রূপায়িত হয়েছে। পুঁথিটির মধ্যে দিনাজপুরের নানা বিশেষত্ব রয়েছে। চাঁদ সদাগর 14টি ডিঙিতে দিনাজপুরের বড়া ধানের চাল, নারিকেল, হলুদ, আম, জিরা, জাম, পাট, শাড়ি, ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাটনের উদ্দেশ্যে। বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে হলুদের বিনিময়ে সোনা, নারিকেলের বিনিময়ে শঙ্খ, ধোকরার বদলে সুবর্ণ কাপড় এনেছিলেন। 400 বছর আগে কবি জগজ্জীবন এই পদ্মামঙ্গল কাব্যে দিনাজপুরে ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন। ধোকরা তৈরির পীঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা। দিনাজপুরের শাড়ির বিবর্তিত রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। তাই লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা ও গঙ্গারামপুরের তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া যায়, সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন। আমি পদ্মামঙ্গলের পুঁথি আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গলেশুরা গ্রাম থেকে, জগজ্জীবনের পদ্মামঙ্গল পুঁথি। এই পুঁথিটাকে নিয়েই আমি বই লিখেছি। সেই বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগজ্জীবন বিরচিত পদ্মামঙ্গল। এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে। প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী।
দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। সিদ্ধেশ্বরী মাতার বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হল হুগলির সিঙ্গুরের বেড়াবেড়ি সিদ্ধেশ্বরী মাতার বর্ষপূর্তি উদযাপন। সিদ্ধেশ্বরী মাতা আজকে ৭৮ থেকে ৮০ বছর পর্যন্ত প্রতিষ্ঠিত মা। এখানে বহু পুরাতন, তো আমাদের জন্ম বা আমার বাবার জন্ম আগেই প্রতিষ্ঠিত। এই উপলক্ষে প্রচুর জনসমাগম ঘটে মন্দিরে। ভক্তরা দণ্ডি কেটে মায়ের কাছে মনস্কামনা করেন। মনস্কামনা পূরণ হওয়ায় অনেকেই নিজ ওজনের বাতাসা ছড়ালেন। হ্যাঁ, সকাল থেকেই ভিড়। এই যে এখানে দণ্ডি কাটছে, বিশেষ কি রয়েছে? এটা আমাদের মা সিদ্ধেশ্বরী মায়ের পুজো হচ্ছে। এখানে দণ্ডি কাটলে অনেকের মনস্কামনা পূরণ হয়। মা সবাইকে আশীর্বাদ করেন সবাইকে। বাৎসরিক পুজো উপলক্ষে কয়েক হাজার মানুষকে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। মায়ের তো মহিমা তো আছেই, ভক্তি তো বিশালী, ঠিক আছে। সেই জন্যে দূর দূরান্ত থেকে সকলেই আসেন। অবশ্যই এই যে মনস্কামনা মায়ের কৃপায়, মায়ের দয়ায় সবই সম্পূর্ণ হয়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা। উত্তর ২৪ পরগনা এসইউসিআই জেলা কমিটির সদস্য অজয় বাইনের নেতৃত্বে সদ্য কেন্দ্রীয় বাজেটে শ্রমিক স্বার্থ বিরোধী ৪টি কোড বাতিলের দাবিতে বাজেটের প্রতিলিপিতে আগুন ধরিয়ে বিক্ষোভ সমাবেশ বসিরহাট ইছামতি ব্রিজের সামনে। কর্মী সমর্থকেরা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে একটি পথসভা করেন ও প্রতিবাদ বিক্ষোভ জানান। আজ যে পরিমাণ বিগত ২ বছরের মধ্যে এবং এই ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস চলছে, একের পর এক কোম্পানিতে ফসলিয়ে দেখুন। তাদের দাবি, আগামী ২৫ ফেব্রুয়ারি সারা ভারত যুক্ত ট্রেড ইউনিয়নের ডাকে বিক্ষোভ সমাবেশ পালন, মিড ডে মিল কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালু ও শ্রম আইন মেনে সরকারি নির্ধারিত মাইনে সহ একাধিক দাবিতে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বুধবার কর্মসূচি পালন করা হয়। এখানে এআইইউটিউসি বসিরহাট মহকুমা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পড়ালাম এবং 4টি শ্রমকোড বাতিলের দাবিতে আমরা এখানে বিক্ষোভ দেখালাম। করছি এই কারণে যে এই কেন্দ্রীয় বাজেটে খেটে খাওয়া শ্রমিক স্বার্থে কোনো বিষয় আনেনি। শ্রমিকদের স্বার্থ লঙ্ঘিত হয়েছে, বরঞ্চ তথাকথিত অর্থে যারা পুঁজির মালিক, পুঁজিপতি শ্রেণী এবং সচ্ছল, তাদেরই কর ছাড় দেওয়া হয়েছে। আর এই বাজেটে দীর্ঘদিন ধরে আমরা মিড ডে মিল, আশা, আইসিডিএস, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, সমস্ত শ্রমজীবী মানুষের বেতন বৃদ্ধির দাবি করছি, কিন্তু সেক্ষেত্রে একটা কথাও কেন্দ্রীয় বাজেটে নেই। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।